লক্ষ্য লোকসভা নির্বাচন। মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে পাড়া বৈঠকে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক। সামনেই লোকসভা নির্বাচন, যে কোনো মুহূর্তেই নির্বাচনী ঘণ্টা বাজবে, তাই সময় নষ্ট না করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন প্রান্তের সংগঠন মজবুত করার পাশাপাশি কর্মীদের মনোবল চাঙ্গা করার বিষয়ে জোর দিয়েছেন। সে মতোই কতুলপুর অঞ্চলের সরোজবাসিনী বুথের মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে একটি পাড়া বৈঠক করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক। এই পাড়া বৈঠকের মধ্য দিয়ে আগামী দিনে মহিলা তৃণমূলের সংগঠন আরও বেশি মজবুত হবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেভাবে উন্নয়ন করছেন তাতে আগামী লোকসভা নির্বাচনে সকলেই তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন বলে তিনি জানান। আরামবাগ টাইমসের রিপোর্ট। আচ্ছা, আমি কি বলছি, এ সুরজিৎ দা শুনে দিয়ে থাকো বিষয়গুলো এবং আমরা কি কি পাচ্ছি এবং আমাদের যে চাওয়া পাওয়া, আরও বেশি যে চাওয়া পাওয়া, আমরা আরও কি চাই, কোনটা পেলে আমাদের সুবিধা হয় এবং আমরা আরও কীভাবে নিজেদের যে এলাকার উন্নয়ন সেগুলো কীভাবে করতে পারবো, সেই সব নিয়েই আজকে পরিকল্পনাগুলো সব কিছুই আমাদের জেলার সভানেত্রী সঙ্গীতাদি উনি বলবেন। উনি একাধারে জেলার সভানেত্রী এবং আমাদের বাঁকুড়া জেলা পরিষদের সদস্য। উনি আজকেই একটা জেলা পরিষদের মিটিং করে এলেন, তো উনি পাশে থাকলে আমার প্রকল্প যেগুলো শুধুমাত্র মহিলাদেরই প্রদান করা হয় সেসব বিষয়ে আলোচনা করা হবে। তো এখন আমি আপনাদের সামনে কিছু বলার জন্য আমাদের ব্লকের মহিলা নেত্রী মনিকা দিচ্ছে। আরও সব বুথ সভাপতি ছিলেন, চলে গেছেন, ওনাকে নমস্কার জানাই। তারপরে নিয়ে আছেন, ওনাকেও নমস্কার জানাই। সর্বোপরি আপনারা সেই জন্য এখানে ডাকা হয়েছে। আগামী আমাদের মানে লোকসভা ভোট বুঝতেই পারছেন, সেই জন্যই মানে এখানে আরও আপনাদের উপস্থিতি একান্ত কাম্য করেছি। তো আপনারা উপস্থিত হয়েছেন। তো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের গোষ্ঠী করেছিলেন। অনেকেই আছো সেখানে এক একটা গোষ্ঠীর আর্থিক পরিকাঠামো কী ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে সেই গোষ্ঠীর আর্থিক পরিকাঠামো কোথায় গিয়ে পৌঁছেছে, ঠিক তো? দেখুন, আমাদের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় মহিলাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছেন। দেখুন, আমরা তিনি সেটা শিখিয়েছেন, সবাই যে আমরা চাকরি পাবো, সবাই যে প্রফেশনাল ব্যবস্থা করেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী প্রকল্পের আর্থিক পরিকাঠামোর উন্নয়ন করে। 11 সালের আগে এক একটা গোষ্ঠীর মেম্বার কত ছিল? 10 জন, তাই তো? 10 জনের তিনি আমাদের গোষ্ঠী প্রকল্পের আর্থিক পরিকাঠামোর উন্নয়ন করলো। দেখুন, আজকের দিনের লোনের লিমিট কত? একটা গোষ্ঠী কত লোন পায়? 3.5 লাখ টাকা। তাহলে কোথায় 10,000 ছিল, কোথায় 3.5 লক্ষ টাকা? আমরা এই 3.5 লক্ষ টাকা 10 জন মহিলা মিলে যদি একটা প্রজেক্ট করি, তাহলে আমরা ভালোভাবে কিন্তু তার আর্থিক পরিকাঠামোর উন্নয়ন করতে পারবো। এর দ্বারা আমার সংসারের উন্নয়ন। দেখুন, যে কোনো কাজ করতে গেলে মহিলাদেরকে ইনভলভ করছে গ্রাম পঞ্চায়েত, করছে তো? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি গোষ্ঠীকে বলছে তোমরা এই জায়গায় গোষ্ঠীকে কাজে লাগাও। আজকে পুরুষের সাথে মহিলাদের সমান তালে তাল মিলিয়ে চলার জন্য মহিলাদেরকে প্রথমেই 3টি স্তরে উন্নততর হতে হবে: সামাজিক, আর্থিক এবং পুরুষের থেকে মহিলা কিন্তু বেশি কাজ করে। পুরুষ হয়তো সারাদিন বাইরে একটা কাজ করে চলে এলো তার সংসার চালানোর জন্য। একটা মহিলা রান্না করা থেকে শুরু করে সংসার চালানো, তার বাচ্চা সামলানো, তার স্বামীকে সামলানো। বিজেপি সরকার রয়েছে সেই সেই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। কারণ দেখবেন, আমরা মহিলারা আর্থিক, সামাজিক, রাজনৈতিকভাবে উন্নততর হতে পেরেছি এমন মহিলারা আজও স্বনির্ভর হতে পারে। মাধ্যমে কেউ সেলাই করছে, কেউ ঘুরে ভাজছে, কেউ গোপালন করছে, অনেক রকম কিছু প্রজেক্ট করছে। আমার দেখবেন এক একটা গোষ্ঠী করছে। আমি আমার আমি দেখেছিলাম একটা গোষ্ঠী, একটা বিরাট একটা ধান চাষের বা চাষযোগ্য জমি রয়েছে, একটা গোষ্ঠী 1 লক্ষ টাকা লোন নিয়ে ওরা কিন্তু একটা বিরাট জলের একটা পাইপ, জলের একটা সংস্থান করলো, মানে কি বলে ওটা, ফেলো। সেই জল আমি একটা পিছিয়ে পড়া ঘরে নিয়ে আমাকে তার পাশেই থাকবো। মমতা
আমি বলবো যে সবাই কিন্তু এসে পৌঁছায়নি, ঠিক না, বা খবর দিতে পারেনি, বা তারা হয়তো বুঝতে পারেনি, বা কেউ বলছে কেন যাব, এইটাই আমাদের বোঝানো যে আমরা কেন আজকে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আসতে বলছি, নিজেদের সুরক্ষার জন্য, নিজেরা সুরক্ষিত থাকার জন্য, নিজেরা সামাজিক, আর্থিক এবং রাজনৈতিকভাবে আসার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাইকে আবার অনুরোধ করবো, অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমরা সবাই সন্ধ্যা দিবে। পরের মিটিংগুলো আর এইভাবে দেরি হবে না, আমাদের যে জেলা পরিষদের মিটিং ছিল তাই পরের মিটিং একদম টাইম বাই টাইম আসবো। আর তোমাদেরকে একটাই শুধু সচেতন করা, বিজেপি ভোটের আগে আসবে, মিথ্যা কথা বলবে, কিন্তু তাদের মিথ্যা কথায় কোনো কান দেওয়া যাবে না। তাদেরকে একটা কথা বলবে, যে করতে পারবে, সাথে 5 জনকে দিয়ে তুমি একটা অ্যাক্টিভ কমিটি আজকে বসেই তুমি করে নিতে পারো। এই অঞ্চল বুথ সভাপতিরা থেকে আমার মনে হয় এর মাধ্যমে কিন্তু বুথ কমিটিটাও রেডি হয়ে যাবে। মিনিমাম 5টা করে মহিলা দিয়ে একটা বুথ কমিটি, পাড়া বৈঠকের মাধ্যমে তোমার 5 জন মেয়ে উঠে আসলো, সাথে ওই 5 জন মেয়ে যারা মনিটরিং করবে এবং যেতে হবে নথিভুক্ত হয়েছে, যা 2015-য় 35,908 থেকে 2022-এ সেটা দ্বিগুণ হয়ে 65,000-এ দাঁড়িয়েছে। এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কারণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গবাদি পশুর সঙ্গে মহিলাদিকে তুলনা করেন, গবাদি পশুর সঙ্গে মহিলাদিকে তুলনা করেন। তার দাবি অনুযায়ী তার রাজ্যে এই প্রাণীরাই সুরক্ষিত, মানে গরু আর নারী তুলনা করছেন কিভাবে একদম বিজেপি শাসিত রাজ্যের কর্মসূচি ছিল আপনারা জানেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 20 ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত যে কর্মসূচি দিয়েছেন মহিলাদের, সেই কর্মসূচি নিয়ে আমরা প্রথমে রাজ্য স্তরে মিটিং হয়েছে 15ই ডিসেম্বর, তারপর আমরা জেলা স্তরে সেটা 17 তারিখ করেছি, ব্লক স্তরে আমাদের গতকাল হয়েছে, আজকে আমরা একদম অঞ্চলের বুথ স্তরে নেমে গেছি পাড়া বৈঠকের মাধ্যমে। এই বৈঠকটি কি বৈঠক হলো? এই বৈঠকটি পাড়া বৈঠক হলো। এইটা কি বুথ? ভদ্রপাড়া বুথ না, সরোজবাসিনী। আচ্ছা, সরোজবাসিনী বুথকে নিয়ে সরোজবাসিনী বুথের যে পাড়া রয়েছে সেই পাড়ার মহিলারা সবাই এসেছে, পাড়া বৈঠকে যোগদান করেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেস মহিলাদের জন্য কি করেছে তারা প্রত্যেকেই জানে। সেই কাজে উদ্বুদ্ধ হয়ে এই দিদিরাই যেখানে রয়েছেন, দেখুন 5 জন রয়েছে, আরো পিছনে 2 জন রয়েছে, ওরা সবাই ওই 5 জন আমাদের সাথে আরো যোগদান করলো আমাদের কাজে আরো সহযোগিতা করার জন্য। পাড়া বৈঠকের মধ্য দিয়ে কি বার্তা? দেখুন, পাড়া বৈঠকের মধ্য দিয়ে একটাই বার্তা দিতে চাই যে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে মহিলারা সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক এই 3টি স্তরে উন্নততর হয়েছে, প্রতিষ্ঠিত হতে পেরেছে। এই বার্তা মহিলারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেবে। এছাড়া মহিলারা জানে যে আজকের দিনে মহিলারা কতটা স্বনির্ভর, এইভাবে এগিয়ে যাবে।